হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মিষ্টি জাতীয় রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডু। আমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে লাড্ডু তৈরি করে থাকি, কিন্তু এই লাচ্ছা সেমাই দিয়ে এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা বাড়িতে তৈরি না করলে আপনি বুঝতেই পারবেন না এটা যে কত মজা হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি রেসিপিটির জন্য প্রথমে একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি এবং এই লাড্ডু তৈরিতে আমি এই প্যাকেটের পুরো লাচ্ছা সেমাইটাই ব্যবহার করব। হাত দিয়ে লাচ্ছা সেমাইগুলোকে একটু ভেঙে দিচ্ছি। বড় বড় যে দানাগুলো আছে সেগুলোকে আমি গুঁড়ো করে দিচ্ছি। এখন এই লাচ্ছা সেমাইগুলোর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, অরেঞ্জ ফুড কালার। আমি অল্প অল্প করে দিব, যদি পরিমাণে লাগে আমি আরও অ্যাড করব। ফুড কালার লাচ্ছা সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা লাচ্ছা সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই লাড্ডু তৈরি করার জন্য লাগবে দুধ। আমি একটি কড়াই চুলায় বসিয়ে তাতে 500 গ্রাম পরিমাণ মানে 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। দুধে বলক চলে এসেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিব 2টি এলাচ। এলাচগুলো দেওয়ার আগে এলাচের মুখটা একটু ফাটিয়ে দিব, তাহলে এলাচের যে একটা নিজস্ব স্মেল আছে সেটা দুধের মধ্যে ছড়িয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে, মানে 2 কাপ পরিমাণ দুধকে আমি জাল করে 1 কাপ পরিমাণ করে নিব। দুধ ঘন হয়ে এসেছে। এখন আমি এলাচগুলো যে অ্যাড করেছিলাম সেই এলাচগুলোকে এখান থেকে তুলে ফেলে দেব। এখন এখানে লাচ্ছা সেমাইগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি লোতে রেখেছি এবং খুব ভালো করে দুধের সাথে লাচ্ছা সেমাইগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ লাচ্ছা সেমাই খুব সহজেই দুধটাকে স্যুপ করে নিচ্ছে। এখন চুলার আঁচটাকে বন্ধ রেখে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই লাড্ডুটা আমি কনডেন্স মিল্ক দিয়েই করব, তাহলে এই লাড্ডুটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আসলে চিনিটা যার যার পছন্দ মতোই ব্যবহার করা উচিত। আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন চুলার আঁচটাকে লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর চিনির দানাগুলো গলে গিয়েছে। আর আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে এই লাড্ডুটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আমি এখানে 2 ধরনের বাদাম কুচি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 15-20টার মতো কিশমিশ। আমি কিশমিশগুলো পানিতে 5-6 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঠিক এইভাবে চেপে চেপে একটু মেশাতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশালে প্রতিটা লাড্ডুর মধ্যেই দেখা গেল সব কিছুই সমানভাবে থাকবে, তখন কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো অ্যাড করে দিচ্ছি। আর এই নারিকেল কোড়ানো দেওয়ার ফলে এই লাড্ডুটা খেতে অনেক বেশি ভালো লাগে। যত বেশি নারিকেল কোড়ানো দেওয়া যাবে এই লাড্ডুর টেস্টটাও কিন্তু তত বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি। এখন এগুলোকে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নেব এবং গরম থাকা অবস্থায় এই মিশ্রণগুলোকে হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নেব। আমি হাতের তালুতে একটু ঘি মেখে নিয়েছিলাম, এতে মিশ্রণটা হাতের মধ্যে লেগে যাবে না এবং লাড্ডুগুলোকে শেপে আনতে সুবিধা হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি লাড্ডু শেপ তৈরি করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট লাড্ডু। আর সবগুলো মিশ্রণই আমি এইভাবে লাড্ডু শেপ করে নিয়েছি। আমি লাড্ডুগুলোর উপরে গোল্ডেন কালারের তোবাক দিয়ে ডেকোরেশন করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে তোবাক ছিল, তাই আমি ডেকোরেশনের জন্য এই তোবাকটা ইউজ করেছি। তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।